আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? সকলের দোয়ায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকেন। আমি বুঝতেছি না আপনারা আমার ভিডিও দেখতে পারেন কি না পারেন, কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, দেখি আমার ভালোবাসার মানুষ কতগুলো আছে, আমার পাশের দূরের দেশের বাহিরে কে কে আমার ভিডিওগুলো দেখেন কমেন্টে জানাবেন। আমাকে ভালো মতো ফলো করেন। এই যে আজকে রান্না করলাম গুড়া মাছ, আর এই যে পোয়া মাছ, সমুদ্রের পোয়া মাছ, এটা ধুয়ে নিচ্ছি। এই যে পোয়া মাছটা আমি কিভাবে রান্না করব আপনারা দেখেন। এই যে মরিচ পেঁয়াজ সুন্দর করে দিয়ে, বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে, তারপরে আমরা হলুদ ধনেপাতা, মানে রান্না করতে যা যা লাগে উপকরণ তাই দিতে হবে। হালকা একটু হলুদ দিবেন, সামান্য একটু হলুদ, আর এই গুঁড়ো মরিচের একটু গুঁড়ো দিয়ে লবণ, তেল দিয়ে সুন্দর করে উপকরণগুলো মাখিয়ে নেবেন, হাত দিয়ে মাখিয়ে নেবেন। এই হাত দিয়ে মাখা যে কোনো রান্না আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনারা একটু খেয়ে দেখবেন রান্না করে নিজেদের বাসায় এরকম করে ঠিক রান্না করে একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগে। অনেক অনেক ভালো লাগে এই খাবারটা। হাতের রান্নার খাবারের স্বাদই আলাদা। এই যে পোয়া মাছটা আমি নিয়ে সবগুলো একসঙ্গে উপকরণ মেখে নিব, একদম মাখা। সব মাখার পর আপনি হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। নেওয়ার পর আপনি হালকা একটু হাত ধোয়া পানিটা দিয়ে দিবেন, দিয়ে হালকা করে চুলার মধ্যে প্রথমে জোরে জাল দিয়ে পরে মিডিয়াম আঁচে রেখে দিবেন। পুরো আধা ঘন্টার মতো এই রান্নাটা করবেন। রান্নাটা একদম হালকা মাখা মাখা হয়ে আসবে, তখন আপনারা নামিয়ে নেবেন। কালারটা দেখুন অনেক সুন্দর, খেতেও এরকম অনেক স্বাদ, মানে সুন্দর যেরকম দেখতে, খেতেও অনেক মজা। এই যে ডালটা আমি নিয়ে নিচ্ছি। শীতের মৌসুমে কিন্তু এইসব খাবারগুলোই ভালো লাগে, অন্য কোনো খাবারগুলো ভালো লাগে না। এই যে ডালটা নিয়ে নিচ্ছি, মরিচ পেঁয়াজ রসুন সব একসঙ্গে নিয়ে আবার আমি এটাও মেখে রান্না করব হাত দিয়ে। হলুদ নিচ্ছি সামান্য একটু, হালকা একটু মরিচের গুঁড়া, এই যে ধনিয়া পাতা টুক দিয়ে দিব, লবণটা নিয়ে নিচ্ছি। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, বা আর কি ভালো ভিডিও দিতে পারি। আপনাদের কাছে শেখার আমার দরকার, কারণ আপনারা সবাই আমার পাশে থাকুন, আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি। আরও ভালো ভালো ভিডিও দিব, ভালো ভালো রান্নার ভিডিও যেতটুকু পারি আপনাদের জন্য করার চেষ্টা করব। এগুলো আমাদের বাঙালিয়ান খাবার, বাংলাদেশের মানুষ এসব খাবারই পছন্দ করে। এই যে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই ডাল ভুনাটা খেতে অনেক মজা। এই দেখছেন কিভাবে মাখিয়ে বসিয়ে দিলাম, একদম সহজ উপায়ে রান্নাগুলো, ঝটপট।
যারা সময় কম পান, সময় নেই, বাচ্চাদের স্কুল বা অফিস করেন, তারা এই সব রান্নাগুলো করে ফেলবেন। এগুলো একদম ফ্রেশ, এমনকি ঝটপট, মাত্র কয়েক মিনিটেই রান্নাগুলো করা যায়। কারণ বাসি ফ্রিজের খাবার খেলে আমাদের অনেক ধরনের অসুখ বিসুখ হয়। তার থেকে আপনারা ওইসব থেকে অ্যাভয়েড করে আপনারা এইসব যদি খাবারগুলো সহজ উপায়ে রান্না করে খেতে পারেন, আপনাদের জন্যও অনেক ভালো, শরীরের জন্যও অনেক ভালো, এমনকি সুস্বাদু খাবারগুলো আপনারা নিয়মিত খেতে পাচ্ছেন। বাসি খাবার থেকে আপনারা দূরে থাকুন। এখন ম্যাক্সিমাম মানুষই ফ্রিজের খাবার খায়, এটা ঠিক না। যতটুক প্রয়োজন আপনারা ঘরোয়া খাবার খাবেন, বাচ্চাদেরকেও ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবেন।